بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آله কোথায় আছো দয়ার নবীজি আমাদেরকে সারিয়া কি লাভ হবে ধরাতে তোমাকে বিনা বাঁচিয়া রাসূল তোমাকে ভালোবাসি অন্তরে নয় শুধু মুখেতে জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الحمد لله كفى وسلام على عباده اصطفى أما بعد
উপস্থিত প্রিয় মুসলিয়ানে কেরাম, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কালিমাতুশ শুকর গুজার করছি যে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, যেটাকে জামাআতুল বিদা নামে অভিহিত করা হয়েছে, এই ফজিলাতপূর্ণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান পবিত্র ঘর মসজিদে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিলেন। সে মহান মাবুদের শানে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি, বলে আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন, শুক্রবার, হজের দিন, তারপরে আবার মাহে রমজানের শেষ শুক্রবার। মুসলমানদের জন্য এটা আনন্দের সাথে একটা কষ্টেরও ব্যাপার। সেটা হলো যে রহমত, বরকত এবং মাগফিরাত দিয়ে আল্লাহ পাক মাহে রমজানকে সাজিয়েছেন, সেই রোজা, সেই বরকতপূর্ণ মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে। ইসলামী শরিয়াতে এই দিনের গুরুত্ব এবং মর্যাদা অনেক অনেক বেশি। শরিয়াতে তেমন কোন শক্ত ভিত্তি না থাকলেও বিশ্ব নবী সহ সাহাবায়ে আজমাইন এই দিনটাকে অত্যন্ত মর্যাদার সাথেই এবং অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথেই এই দিনটা উদযাপন করতেন। আজকে সেই জামাতুল বিদা, আমরা পবিত্র মাহে রমজানকে শেষ বিদায় জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দপূর্ণ একটি দিন, মুসলমানদের জন্য সামাজিক বন্ধন তৈরির একটা দিন। পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুই ঈদের মাধ্যমে মুসলমানদের ভিতরে একটা সামাজিক বন্ধন তৈরি হয়। আসুন আমরা সেই ঈদ উল ফিতরের আহকাম সম্পর্কে, ঈদ উল ফিতরের বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা শুনি। কোথায় পেলাম আমরা এই ঈদ উল ফিতর, জানা দরকার আছে কিনা? ঈদ উল ফিতর কোথা থেকে আসলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানা থেকেই এই ঈদ উল ফিতরের প্রচলন শুরু হয়েছে। বিশ্ব নবীর আগে যত নবী রাসূলেরা দুনিয়ায় এসেছিল, অন্য কোন নবীর সময় এই ঈদ উল ফিতরের প্রচলন ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরওয়ার দু আলম, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে বিশ্ব নবী কিছুদিন সেখানে অবস্থান করার পরে একটা নতুন দেশে, নতুন জায়গায় যাওয়ার পরে সেই দেশের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন হিসাব নিকাশ, বিভিন্ন বাৎসরিক চালচলন, বিভিন্ন বাৎসরিক কার্যকলাপ তিনি পর্যবেক্ষণ করলেন। তার মদিনাতে অবস্থানের যখন একটা বছর পূর্ণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন বছর পরিক্রমায় মদিনাবাসীরা, সেই সমাজে ইহুদিরা এবং পৌত্তলিকরা এবং তার সাথে মদিনাতে যে মুসলমানেরা ছিল, সবাই মিলে একটা দিন তারা উদযাপন করে, অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ ভাবে, অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে উৎসবের মধ্য দিয়ে দিনটা উদযাপন করে। আল্লাহ রাসূল সেই দিনটাকে পর্যবেক্ষণ করলেন, অবজারভেশন করলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনাবাসীরা বছরে 2টা দিন তারা উদযাপন করে। তাদের ভাষায় সেই দিনের নাম ছিল, একটা দিনের নাম ছিল নওরোজ, আরেকটা দিনের নাম ছিল মেহেরজান। একটা দিনের নাম কি ছিল? নওরোজ, আর একটা দিনের নাম ছিল মেহেরজান। এই দুটো দিনকে মদিনাবাসীরা উদযাপন করত, অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করত। নতুন পোশাক পরতেন, বাদ্যযন্ত্র বাজাতেন, মদ পান করতেন, তারপরে বিভিন্ন অনিসলামিক কার্যকলাপও তাদের ভিতরে ছিল। এরকম নেচে গেয়ে জাঁকজমকপূর্ণ ভাবে এই বছরে এই 2টা দিন তারা উদযাপন করত। মদিনাবাসীরা নওরোজ এই উৎসবটাকে পালন করত। শরৎকালে তারা পালন করত, যখন তাদের মাঠ থেকে ফসলগুলো বাড়িতে আসতো, নতুন ফসলের আগমন উপলক্ষে তারা নেচে গিয়ে দিনটাকে উদযাপন করত, যেটা ইংরেজিতে হিসাব করলে মার্চ মাসের 21 তারিখ দাঁড়ায়। অর্থাৎ তাদের দেশে যখন শরৎকাল, এই সময় তারা এই দিনটা উদযাপন করত। এরপরে আরেকটা দিন যখন তারা উদযাপন করত, সেটা হলো বসন্তকালে। বসন্তকালে তারা আরেকটা দিন উদযাপন করত, তার নাম ছিল মেহেরজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো দিনটাকে তিনি নিজ চোখে পর্যবেক্ষণ করলেন। তারপরে তিনি চিন্তা করলেন কি করা যায়। মদিনার মুসলমানেরা তাদের পূর্বের ধারা অনুযায়ী, রীতি অনুযায়ী তারা তো এই 2টা দিনটাকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ে একটু ফিকির করলেন, চিন্তা করলেন, গবেষণা করলেন। গবেষণা করার পরে ওহীর দায়রে মাত্র মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য, ইমানদার মুসলমানদের জন্য ওই 2টা দিনের পরিবর্তে মুসলমানদেরকে তিনি জানালেন, ও মুসলমানেরা, ও আমার সাহাবীরা, আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীরা, শোনো, আজকে থেকে আর নওরোজ না, আজকে থেকে আর মেহেরজান না, বরং এই 2টা দিনের পরিবর্তে আমি রাসূল শরীয়ত প্রণেতা হিসেবে তোমাদের জন্য 2টা দিন আমি নির্ধারণ করে দিলাম। তোমরা এই দিনে আনন্দ করতে পারবে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে এই 2টা দিন তোমরা বছরে পালন করতে পারবে। সেটা হলো, একটা হলো ঈদুল ফিতর নাম হবে, আর একটা হবে ঈদুল আযহা। আল্লাহ রাসূল নওরোজ আর মেহেরজান এই 2টা উৎসবের পরিবর্তে আমাদেরকে 2টো উৎসবে শামিল করলেন। একটার নাম হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। আমি কোরআন গবেষণা করে, তাফসীর পড়ে, বিভিন্ন ধর্মীয় পুস্তক পড়ে যেটা দেখেছি, সেটা হলো বিশ্বনবী ঈদুল ফিতরকে এই মাহে রমজানের শেষ দিন কেন নির্ধারণ করলেন। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, ফকিহগণ, মুফতিগণ, বিভিন্ন মুস্তাহিদগণ তারা গবেষণা করে বিশ্বনবীর মতলবটা ধরতে পেরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দিন শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে পয়লা শাওয়াল কেন বিশ্বনবী ঈদুল ফিতর নির্ধারণ করলেন, তার একটা কারণ হলো মাহে রমজানে আমাদের জন্য সবচাইতে বড় বিজয় যেটা সূচিত হয়েছে মুসলমানদের জন্য, সেটা হলো বদরের বিজয়, ঠিক কিনা? 17ই রমজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ করে 313 জন মধ্যে মুজাহিদ কাফেরদের সাথে সংগ্রাম করে, যুদ্ধ করে যে বিজয় ছিনিয়ে এনেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত সেই বদরের বিজয়ের
আনন্দ উল্লাস প্রকাশ করার জন্যই মূলত শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের আয়োজন বা এই দিনটাকে আল্লাহ রাসূল ঈদুল ফিতর হিসেবে নির্ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কারণ আমি দেখলাম, একটি মাস সিয়াম সাধনা করার পরে, একটি মাস রোজা রাখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানেরা একত্রিত হয়ে সামাজিক বন্ধনে যেন তারা মিলিত হতে পারে, তাদের ভিতরে ঐক্য, তাদের ভিতরে সামাজিক সম্প্রীতি যেন ফাটল না ধরে, সামাজিক বন্ধন সৃষ্টি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতরকে আল্লাহ রাসূল নির্ধারণ করেছে। ঈদুল ফিতরটা এইভাবে নির্ধারিত হলো। এরপরে ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ রাসূল নির্ধারণ করলেন। এই কারণ হলো এই মুসলমানদের জন্য সবচাইতে আত্মত্যাগের এক মহান পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের সন্তানকে নিজের হাতে জবাহ করার জন্য যে বড় পরীক্ষা তিনি দিয়েছিলেন, এত বড় পরীক্ষা আর কোন নবী তারা দেননি। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। এই পরীক্ষাকে স্মরণ করে মুসলিম জাতিকে এর থেকে শিক্ষা দেওয়ার জন্য জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ঈদুল আজহার দিন নির্ধারণ করলেন। তাহলে মদিনাবাসীরা তদানীন্তন সময়ে তারা যে অনিসলামিক কায়দায় নওরোজ এবং মেহেরজান এই দুইটা উৎসব পালন করত, মুসলমানরা যেন আনন্দ উল্লাস থেকে বঞ্চিত না হয়, সামাজিক ইসলামিক বাউন্ডারির ভিতরে থেকে তারা যেন ইসলাম মানতে পারে প্লাস আনন্দ করতে পারে, এজন্যই এই দুইটা দিনকে ঈদের দিন হিসেবে আল্লাহ রাসূল আখ্যায়িত করলেন। বলেন সুবহানাল্লাহ। রাত পোহালেই সেই ঈদুল ফিতর আমাদের আসবে, ঠিক না? এই ঈদুল ফিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈদুল ফিতর উদযাপন করতেন আসুন জানি। ঈদুল ফিতরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে তিনি মিষ্টি মুখ করতেন, তিনি মিষ্টি খেতেন, নতুন পোশাক পরিধান করতেন, আরবের সবচাইতে উত্তম আতর বিশ্বনবী ব্যবহার করতেন, সুগন্ধি লাগাতেন, সুন্দর একটা জামা পরিধান করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পায়ে হেঁটে ঈদের ময়দানে চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল যেতেন ঈদের মাঠে, অন্য রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হাঁটতে হাঁটতে বাড়িতে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের পরে মুসলমানদের সাথে সাহাবাদের সাথে কোলাকুলি করতেন। যত কাজ আল্লাহ রাসূল সেই সময় করেছে উম্মতে মুহাম্মাদের জন্য সবটা কাজ করা সুন্নাতে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যত কাজ করেছেন সবটা আমাদের জন্য করা কি সুন্নাত। এই সুন্নাতগুলো আদায় করা খুব সহজ ব্যাপার, ঠিক না? ঈদের দিন নতুন পোশাক পরা সহজ না? সহজ। আতর ব্যবহার করা সহজ, মিষ্টি খাওয়া সহজ, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াটাও খুব বেশি কঠিন না, সহজ তো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতের সাথে কঠিন সুন্নাত আছে কিনা? আছে কিনা? মাহে রমজানের 17 রমজান বদরের প্রান্তরে কাফেরদের সাথে মোকাবেলা করাটা কি খুব সহজ সুন্নাত ছিল না কঠিন সুন্নাত ছিল? আজও এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানেরা সুন্নাতগুলোকে সহজ, সুন্নাতগুলোকে মানতে খুব তৎপর, কিন্তু বাতিলের মোকাবেলা করার জন্য যখন জিহাদের ডাক আসে,
তখন আমরা মোটেও ঘর থেকে বের হতে চাই না। এটা সুন্নাত না? এটা সুন্নাত। মিলাদ পড়ে জিলাপি খাওয়া খুব সহজ সুন্নাত, কিন্তু ইসলামকে টিকে রাখার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় ব্যয় করে আল্লাহ রাসূলের এই সুন্নাতকে আমরা টিকে রাখার জন্য মোটেও চেষ্টা করি না। এগুলো মুনাফিকের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন মসজিদে, জুমার নামাজ আদায় করেছেন মসজিদে, কিন্তু তিনি ফাঁকা মাঠে ঈদের নামাজ কেন পড়লেন? প্রশ্ন আছে না নেই? ফাঁকা মাঠে কেন পড়লেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামটাকে শুধুমাত্র মসজিদের ভিতরে তিনি আবদ্ধ করে রাখতে চাননি। ইসলাম শুধু এই মসজিদের চার দেয়ালের ভিতরে আটকায় থাকবে এটা নয়, বরং ইসলাম মসজিদের বাইরেও কাজে লাগাতে হবে কি হবে না? ইসলামের প্রয়োজনীয়তা শুধু মসজিদের ভিতরে না বাইরে? সব জায়গায়। আমরা ইসলামের বিধিবিধান অনুসরণ করে নামাজ পড়ি, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা নামাজ পড়ি, ফরজ ওয়াজিব সুন্নাত নফলগুলো আদায় করি। ওই সুন্নাত নফল এইগুলো মসজিদের বাইরে দরকার নেই? দরকার নেই? দরকার আছে। আজকে এই মসজিদটা কোরআন এবং হাদিস দ্বারাই তো পরিচালিত হয়। এখানে কোনো হট্টগোল বাড়াবাড়ি আছে? আছে? কোনো দলাদলি আছে? কিন্তু না। কিন্তু বাংলাদেশের সর্বত্রই, সব জায়গায় যদি এই সিলসিলা, এই নিয়ম নীতি যদি জারি থাকতো, তাহলে টোটাল বাংলাদেশটাও ওরকম সোনার মদিনা হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানালেন, ইসলাম শুধুমাত্র চার দেয়ালের ভিতরে আবদ্ধ থাকার জিনিস নয়। ফাঁকা মাঠে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে কাফের মুশরিকদেরকে জানান দিলেন যে ইসলামের অবস্থান সর্বাগ্রে, ইসলামের অবস্থান সবার উপরে। যে ইসলামের নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল কাফেরের দুষ্টিরা, সেই ইসলামের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত জায়গায় প্রজ্বলিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হলো বদরের প্রান্তরে, আর আল্লাহ রাসূল বিজয় উদযাপন করলেন ফাঁকা মাঠে, ঠিক কিনা? সুতরাং এজন্যই আল্লাহ রাসূল করেছে, তাই কিন্তু আমরা কি করি? ফাঁকা মাঠে যে ঈদের নামাজ পড়ি, কিন্তু শিক্ষা নিই না আসলে কেন আসলাম ফাঁকা মাঠে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুন্নাত পালন করে ঈদুল ফিতর তিনি উদযাপন করেছেন। অনেকগুলো আমলের বিষয় আছে, আমরা চেষ্টা করব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতগুলো আমল করার। এরপরে অনেক বর্জনীয় কাজ আছে, যে কাজগুলো করলে মুসলমানিত্ব থাকে না, যে কাজগুলো করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে কতিপয় বর্জনীয় বাদ দিয়া কাজের কথা বলেছেন। তার ভিতরে এক নম্বর বর্জনীয় কাজ হলো, আজকে আমি রোজা রাখছি, আল্লাহর হুকুম আদায় করছি, আজকে রোজা রাখা আমার জন্য ফরজ, কিন্তু ইসলামকে খুব ভালোবেসে, রাসূলকে খুব ভালোবেসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি কালকেও রোজা রাখেন, বলেন তো আপনি আল্লাহর হুকুম মানলেন কি মানলেন না? আগামী কালকেও যদি রোজা রাখে, ওই রোজা রাখা তার জন্য হারাম, ঠিক না? কালকে রোজা রাখা যাবে? যাবে না। তাহলে রোজা রাখা ফরজ, আবার না রাখাটাও ফরজ। কালকে রোজা রাখা যাবে না মানে ফরজ, হারাম, আগামীকাল রোজা নেই। আল্লাহ রাসূল শাওয়াল মাসের 1 তারিখ রোজা রাখতেন না। এরপরে সমাজে যত নারী আছে, সমস্ত নারী সমাজের প্রতি বিশ্ব নবীর আহ্বান থাকতো, ইয়া আহলাল নিসা, হে নারী সম্প্রদায়, লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী সমাজ, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো, ঘরের ভিতরে পর্দার সাথে থাকো, আর বাইরে যখন বের হবে ঘরের পরিবেশটা নিয়ে বের হবে। সুতরাং নারীদের যে উলঙ্গপনা, বেহায়াপনা, বেপর্দায় চলাচল, এটা ইসলামে হারাম বলে ঘোষণা করা হয়েছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্জনীয় কাজের ভিতরে আরেকটা কাজ ছিল যে ঈদুল ফিতরের দিন কোন রকম গান বাজনা, বেহায়াপনা, অনিসলামী কার্যাবলীর সাথে নিজেকে কখনো সম্পৃক্ত করা যাবে না। যেহেতু ঈদুল ফিতরটা এই প্রবর্তিত হয়েছে ওই গান বাজনার বিপক্ষে, এখন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঈদের সময় কি হয়, কনসার্ট হয়, ঠিক না? যে অনিসলামিক কার্যকলাপকে পরিত্যাগ করে আল্লাহ রাসূল আমাদের জন্য একটা ইসলামিক কালচার, একটা সংস্কৃতি আমাদেরকে দিলেন ইসলামিক পরিবেশে, আমরা সেইটা বাদ দিয়ে আবারও সেই দিকে যাচ্ছি, সেই জাহিলি যুগে আমরা আবার প্রবর্তিত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই দিকে যাওয়া যাবে না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সেই রীতি, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের এই দিনটা উদযাপন করতে হবে। এবার আসুন আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, এই সাহাবারা কিভাবে ঈদ উদযাপন করত। আমাদের ঈদ উদযাপনটা যদি আল্লাহ রাসূলের এবং সাহাবাদের ঈদ উদযাপনের সাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সাহাবারা অত্যন্ত সাদামাটা ভাবে, অত্যন্ত সাদামাটা এবং সিম্পলি তারা ঈদ উদযাপন করতেন। অনেক ইতিহাস আছে, অনেক সাহাবাদের জীবনে অনেক কাহিনী আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আরো আগে অনেকবার বলেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের সময় তার জীবনে ঘটে গেছে নানান ঘটনা। সবাই ঈদের মাঠে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অবস্থান করছেন। আল্লাহ রাসূল খবর দিচ্ছেন আমার সাহাবারা কই, আবু বকর কই, ওমর কই, উসমান কই, আলী কই। আল্লাহ রাসূলের সবচাইতে বড় এই চারজন সাহাবী যেখানে থাকতেন না, সেই অনুষ্ঠানটা অসম্পূর্ণ বলে মনে হতেন। ওমরের অনুপস্থিতিতে আবু বকর এবং উসমান, আলী, কিন্তু ওমর আছেন। বিশ্বনবী ওমরকে তালাশ করলেন, ওমর কই। ওমর বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরে বসে কান্নাকাটি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, ওমরকে ঈদের ময়দানে নিয়ে যাওয়া হলো। প্রশ্ন করা হলো, হযরত ওমর তুমি কেন এত দেরি করলে, ঈদের মাঠে আসতে কেন দেরি করলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না, কিন্তু এক পর্যায়ে রাসূলের জড়াজড়িতে বলতে বাধ্য হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই খোলা মাঠে আপনি ঈদ উদযাপন করতে এসেছেন, সব সাহাবারা এসেছে, আপনার প্রাণপ্রিয় সাহাবারা এসেছে, আপনি এসেছেন। আমি ওমরের আক্ষেপ হয়, একটি মাস আমি সিয়াম সাধনা করলাম, আমার মনে বড় আফসোস হয়, আমার আক্ষেপ হয়, আমার চিন্তা হয় আমি ওমরের রোজা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈদ তো তার জন্য যার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। আজকে ঈদ তো তার জন্য যার ইফতারি আল্লাহর কাছে কবুল হয়েছে। আজকে ঈদ তো তার জন্য যার সাহরি, যার সিয়াম এবং কিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে, ঠিক কিনা? সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঈমানদার তিনি ছিলেন, এত বড় হৃদয়ের ঈমানদার তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করলেন যখন তার অন্তরটা একেবারে মোমের মতো গলে গেল। কিন্তু ইসলাম গ্রহণের আগে হযরত ওমরের হৃদয়টা ছিল ইসলামের জন্য সবচাইতে ক্ষতিকর, আর যখন ইসলাম গ্রহণ করলেন তার হৃদয়টা ইসলামের জন্য সবচেয়ে উপকারী পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে অসংখ্য ঘটনা আছে সাহাবাদের ভিতরে। সব শেষে মোট কথা হলো এটাই যে ইসলাম সাপোর্ট করে না এমন কোন কার্যকলাপ আল্লাহ রাসূলের সাহাবারা করেননি, বিশ্বনবীও তা করতে বলেননি। সুতরাং একজন মুসলমান সবকিছুই করতে পারে, ইসলামের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির ভিতরে থেকে। সম্মানিত উপস্থিতি,
আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, আমরা একটি মাস কিয়াম করেছি, আমরা তারাবি নামাজ পড়েছি, আমরা রোজা রেখেছি, আমরা ইফতারি করেছি, সেহরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই ফরিয়াদ থাকবে যে আল্লাহ তুমি আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নাও। জোরে বলে আমিন। যে মানুষগুলোকে শেষ বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনা আলসি বিহি, আমি রোজার প্রতিদান নিজ হাতে প্রদান করব। তো আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে এটাই যে রব্বুল আলামিন যে মানুষগুলোর রোজা কবুল করে তুমি যাদেরকে পুরস্কৃত করবা সেই কাতারে সেই দলে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি, এই ফরিয়াদ আল্লাহর কাছে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। হাউজে কাউসারের মালিক কে? হাউজে কাউসারের মালিক হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে এই মালিকত্ব দিয়ে দিয়েছেন, এই অভিভাবকত্ব দিয়েছেন, এই কেয়ারটেকারের দায়িত্ব আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে দিয়েছেন। রোজাদারদেরকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। তো আমরা যেন সে হাউজে কাউসার থেকে পানি পাই, এই প্রার্থনা আল্লাহর কাছে থাকবে। সম্মানিত উপস্থিতি, সূরা আল কাউসার তেলাওয়াত করেছিলাম, এখান থেকে কিছু কথা বলার ছিল, তো যা হোক সময় শেষ। আমরা আজকের দিন থেকে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা সবচাইতে বেশি পড়ব, যে দোয়া পড়লে পরে আল্লাহ আমাদের ফরিয়াদগুলো আমাদের প্রার্থনাগুলো কবুল করে নেবেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো হে আল্লাহ, আমার এবং আপনাদের সবার কাছ থেকে আমাদের নেক আমলগুলো তুমি কবুল করে নাও। প্রিয় উপস্থিতি, আমি শেষবারের মতো আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একটি মাস যেরকম আমরা এই মসজিদের সাথে ছিলাম, এই মসজিদ হলো একটা প্রতিষ্ঠান, আমরা শিক্ষকতা করি, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক আছে, বেঞ্চ আছে, চেয়ার আছে, ফ্যান আছে, ছাত্রছাত্রী নেই, তাহলে ওই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিষ্ঠানের প্রাণ হলো ছাত্রছাত্রী। এই মসজিদে ফ্যান আছে, মাইক আছে, এই মসজিদে সব আছে, মুসল্লি নেই, তাহলে এই মসজিদের কি? মসজিদের প্রাণ নেই। আমরা একটি মাস এই মসজিদের সাথে ছিলাম, আমি শেষবারের মতো আহ্বান জানাচ্ছি, আমরা আর কখনোই সেই ভুলটা করব না যে ভুল আমরা ইতিপূর্বে করেছি। ঠিক আছে? তো আমরা ফজরের নামাজ এই মসজিদে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই আহ্বান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচিয়ে রাখছে, আর এক দিল এক ওয়াক্ত, আমরা পুরুষ মানুষ, আমাদের শরীয়তের কোনো ওজর নেই। কি বলেন? আমাদের শরীয়তের কোনো ওজর নেই, আমাদের এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আমরা আর ছেড়ে দেব না। আল্লাহ পাক যদি হায়াত দেন, তাহলে আগামী বছর 30টা রোজা আমরা রাখবো। আল্লাহ পাক যদি আমাদের সামর্থ্য দেন, আমরা হজ করব, আমরা যাকাত দেব। এজন্য আল্লাহর রঙে জীবনকে রঙিন করে আমরা আল্লাহর কাছে চলে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আরেকটা কথা, সেটা হলো গত শুক্রবারে যে বিষয়টা বলছিলাম, মনে আছে না আপনাদের? ওই যে একটা অ্যাক্সিডেন্টের রোগী আমাদের কাছে আসছিলেন কিছু আর্থিক সহযোগিতার জন্য। আমরা 5 টাকা 10 টাকা যা পারি আমরা দেওয়ার চেষ্টা করি।